नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। शक्तिपुर प्राथमिक स्वास्थ्य अधिकारी डॉक्टर तरुण बरुई ने चेतावनी संदेश के साथ नए वायरस रोग के प्रकोप की जानकारी दी। भारी बारिश और निम्न दाब के कारण बेलडांगा ब्लॉक 2 के विभिन्न इलाकों में जल भराव के कारण एक नए वायरस रोग का प्रकोप फैल गया है। बेलडांगा ब्लॉक 2 के स्वास्थ्य अधिकारी डॉक्टर तरुण बरोई ने बताया कि इस रोग के लक्षण क्या हैं, जैसे बुखार, ठंड लगना, खांसी, हाथ पैरों में दर्द और शरीर में कमजोरी। ब्लॉक स्वास्थ्य अधिकारी ने डेंगू के साथ साथ क्षेत्र के लोगों को चेतावनी संदेश भी दिया। डॉक्टर तरुण बरुई ने बताया कि इस रोग के लक्षण क्या क्या हैं। এখন বর্ষাকালের সময় এই সময় বৃষ্টি প্রচুর হবে এবং তার সঙ্গে সবার সর্দি কাশি এবং গলা ব্যথা এবং মাসেল পেন বা গায়ে ব্যথা এটা সবারই দেখা যাচ্ছে। এটা সাধারণত ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জন্য হয়। এই ভাইরাস প্রত্যেক বছর একটা নতুন নতুন ভ্যারাইটি চলে আসে, প্রত্যেক বছরই হয় এবং প্রত্যেক বছর এই সর্দি কাশি জ্বর গলা ব্যথা এটা প্রত্যেক বছরই হয়। এর থেকে বাঁচার একমাত্র উপায় যতটা পারা যায় ঠান্ডাটা কম লাগাতে হবে এবং যদি এই উপসর্গ চলে আসে অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। দুম করে দোকান থেকে কিনে অ্যান্টিবায়োটিক খাওয়া চলবে না। শুধুমাত্র সিমটোমেটিক ট্রিটমেন্ট, যেমন ঠান্ডা লাগলে একটা হয়তো অ্যান্টি অ্যালার্জি খেলেন, জ্বর আসলে জ্বরের ওষুধ খেলেন বা একটা অ্যান্টাসিড খেলেন, সঙ্গে একটা ভিটামিন বা ভালো খাবার দাবার খেলে এটার উপশম পাওয়া যায়। তাছাড়া এখন বর্ষাকালে আরো দুটো রোগ সব থেকে বেশি ছড়ায়, ডেঙ্গু আর ম্যালেরিয়া। সবাই জানেন যে ডেঙ্গু ম্যালেরিয়া মশার মাধ্যমে ছড়ায়। তাই এই দুটো রোগ থেকে বাঁচার জন্য বাড়ির আশেপাশে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং যদি জ্বর চলে আসে বা কেউ পরিযায়ী শ্রমিক বাইরে থেকে এসে জ্বর নিয়ে, তাকে অতি সত্বর আমাদের হসপিটালে বা সাব সেন্টারে এসে রক্ত পরীক্ষা করাতে হবে। ডেঙ্গু এবং ম্যালেরিয়ার রক্ত পরীক্ষা আমরা এখন সাব সেন্টার লেভেলে করাচ্ছি। ওখানে এসে আপনারা এই পরীক্ষাটা করুন এবং সঙ্গে সঙ্গে আপনারা রোগটা নির্ণয় করুন, যাতে আমরা উপযুক্ত ट्रीटमेंट ताके दीते पारी। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।